আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভালোবাসার বিষয়ে কিছু কথা বলবো। যে আমাদের দুনিয়াতে এখন ভালোবাসা আমাদের দেখায়, বিয়ের আগে নারী পুরুষের ভালোবাসা দেখায়, জেনা ব্যভিচারকে ভালোবাসার নাম দিয়েছে, আর একটা বিয়ের পরে পরকীয়া প্রেমকে ভালোবাসার নাম দিয়েছে। কারণ আমরা বিয়ের আগে একজন নারী পুরুষ যে যতবারই কথা বলি, যা কিছুই বলি, যত মেলামেশা করি, সব দিন না জেনায় পরিণত হয়। এগুলাকে ইসলাম ধর্মের জেনা বলেছে। বিয়ের পরেও যে আমরা অন্য স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে পুরুষে অন্য নারীর সাথে বিবাহিত পুরুষ যে আলাপ আলোচনা করে, জেনা ব্যভিচার করে, এটাকে আমরা নাম দিয়েছি পরকীয়া প্রেম ভালোবাসা। আসলে এটা দুনিয়ার সবচেয়ে জঘন্য পাপ। এই পাপের কিন্তু মৃত্যুদণ্ড, ইসলামে মৃত্যুদণ্ড বলছে। তাহলে আমরা যেগুলা সত্যিকারের ভালোবাসা কিন্তু আমরা প্রকাশ কোনো সিনেমা নাটকে কিংবা মিডিয়া জগতে মানুষের মুখে মুখে পাবেন না যে সত্যিকারের নারী পুরুষের ভালোবাসা কোথায়। কারণ 5 ওয়াক্ত নামাজের মুসলমানের 17 ফরজ, আর স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে 13 ফরজ। তাহলে শয়তানে সবসময় মানুষের পিছে লাগে 5 ওয়াক্ত নামাজ থেকে মানুষকে বিরত রাখার। তাহলে ওই 13 ফরজের কামে কি আপনাকে শয়তানে আপনার বিপরীত রাস্তায় নেবে না? এই জন্যে আমার স্ত্রী যতই ভালো হোক, কিন্তু আমি অন্যের স্ত্রী দেখতে আমার কাছে ভালো লাগে। কেন? ওই চোখের জিনা করে। অন্য মানুষ নারীকে দেখলে আমার চোখের জিনা হয়, ওটাই তার বিপরীত। আমার স্ত্রীকে দেখলে আমার চোখের সাগিরা গুণে ঝরে পড়ে যায়, আমার ওখানে সোয়াব হয়। প্রত্যেকটা কাজ যেটা আমি অন্য নারীর সাথে করি সেটার জেনায় পাপে পরিণত হয়, গুনাহ হয়। কথা বলি, জেনা ব্যভিচার লিপ্ত হয়ে আলাপ আলোচনা করি, সবগুলো জেনায় পরিণত হয়। আর সেই তার বিপরীত স্বামী স্ত্রী কথা বললে, আলাপ আলোচনা করলে, ঠাট্টা তামাশা যা কিছু করি, যা সবগুলো ইবাদত। একজন স্ত্রী তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি স্বামীকে দেখায়, এটা ইবাদত। কিন্তু এইটাই তার বিপরীত। অন্য স্ত্রী অন্য কোনো নারীর সাথে আনিয়ে কিংবা নারী কোনো পুরুষের সাথে করলে এটা জেনায় পরিণত হয়। কিন্তু যেটা সত্যিকারের ভালোবাসা, সেটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকেও আসে নাই। যে স্বামী স্ত্রীর যে হক অধিকার, আফসোসের বিষয়, নারীরা বাংলাদেশে দেশ পরিচালনা করে নেতা, কিন্তু তারপরেও নারীদের যে হক অধিকার, যে 4টি কাজ করলে একজন নারী জান্নাতে যাইতে পারে, এইসব বিষয়ে কোনো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয় নাই। এইসব বিষয়ে কোনো মিডিয়া জগতও দেখানো হয় না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে তাদের সম্পর্কটাকে মজবুত করা যায়, মানে বিচ্ছিন্ন না হয়। কারণ যেমন নামাজের থেকে মানুষকে দূরে রাখার জন্য শয়তান সবসময় চেষ্টা করে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য শয়তান 24 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যায়। এই জন্য আমাদের এলেম না থাকার কারণে, আমল না থাকার কারণে শয়তান আমাদেরকে পরাজিত করে সংসার থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের অসংখ্য নারী পুরুষ সারা দুনিয়াব্যাপী তালাক হচ্ছে এই জন্যই, স্বামী স্ত্রীর হক অধিকার সম্বন্ধে তারা শিক্ষা না পাওয়ার কারণে। এই জন্য আমি বাংলার জমিনে যে দলই দেশ পরিচালনা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, স্বামী স্ত্রীর সম্পর্ক কী। কারণ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর। কারণ আদম হাওয়া, দুনিয়া তৈরি হয়েছে আদম হাওয়া থেকে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে। এই জন্য এই সম্পর্কটা কোরআন এবং সুন্নাহর আলোকে যতগুলো বিষয় এখানে লেখা আছে স্বামী স্ত্রীর সম্পর্কে, একজন আদর্শ মা হওয়ার জন্য, কারণ একজন আদর্শ চরিত্রবান মা হলে, সফল মা হলে দুনিয়ার বুকে সমকল পাপ কমে যাবে। কারণ একজন মা চাবে না তার সন্তানকে জাহান্নামে পৌঁছে দেবে। এই জন্যই যদি তার মা জান্নাত জাহান্নাম সম্বন্ধে জানে, তাহলে সন্তানটা বিছনায়, ফজরের সময় বিছনায় শুয়ে থাকলে তারা যেভাবে নাই তাকে জাগিয়ে উঠাবে। তেমনি হারাম উপার্জন করলে, ভুল পথে চললে, মাই একমাত্র, মায়ের আদালতে সবচেয়ে বড় আদালত মা হচ্ছে। এই জন্য মাকে সবচেয়ে দুনিয়ার বড় শিক্ষক বানাতে হবে, তার কোরআন এবং সুন্নাহর জ্ঞান, প্রাথমিক জ্ঞানের সাথে সাথে দিয়ে। এটা আফসোসের বিষয়, নারীরা দেশ চালিয়ে তারা নারীদের যে হক অধিকার তা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে পারে নাই। একজন নারী কীভাবে জান্নাতে যাইতে পারবো তা অন্তর্ভুক্ত করে নাই। কারণ যে স্বামীর ঘরে যে বিভিন্ন অনুকূল প্রতিকূল অবস্থার মোকাবেলা করে সে স্বামী স্ত্রীর সংসারটাকে জান্নাতের টুকরা বানাবে, একজন স্থায়িত্ব স্বামী স্ত্রীর সংসারটা স্থায়িত্ব করবে, সেটা বিষয়ে কোরআনের সুন্নাহ নিয়ে গবেষণা করে সে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেনি। অথচ মুসলিম নরনারী দেশ চালায় বাংলা জমিনে। এই জন্য এই মুনাফিক জাতি আমাদেরকে দেশকে ধ্বংস করেছে, নারী পুরুষকে ধ্বংস করেছে। এই জন্য পরবর্তী সরকার যেই হবে, আমাদের মতো যেন প্রত্যেকটা 18 কোটি জনগণ প্রত্যেকের দাবি থাকে যে একজন মানুষের কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে একজন মানুষকে সচ্চরিত্র লোক বানানো। সরকারের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটি দিবে, সেই সাথে অপরাধ করলে শাস্তি দিবে, সেই সাথে মাকে শিক্ষা দিবে। যেন 3 জায়গা থেকে আমরা আদর্শ মানুষ বানানোর কারিগর। একটা হলো শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো মা হলো দুনিয়ার সবচেয়ে বড় কারিগর। তার কাছে 24